হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু 5,000 টাকা এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 2,000 টাকা এই দিন দিবে। তো কোন দিন কৃষকেরা তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর 5,000 টাকা পাবে এবং কোন দিন এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে 2,000 টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে পাবে। বহু কৃষকের নাম ইতিমধ্যে বাতিল হয়েছে, তো আপনাদের ফোন থেকেই আপনারা চেক করতে পারবেন যে আপনাদের নাম বাতিল হয়েছে কিনা, বা এই যে কৃষক বন্ধুর 5,000 পিএম কিষাণের 2,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তাদের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে। সেই স্ট্যাটাস দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা ঢুকবে কিনা। তো দেখুন কৃষক বন্ধু লিখে সার্চ করবেন গুগলে, যখনই কৃষক বন্ধু লিখে সার্চ করবেন তখনই কৃষক বন্ধু .net অফিসিয়াল যে পোর্টালের লিঙ্ক সেটা আপনারা দেখতে পাবেন, সেখানে একবার ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করে দেবেন তখনই দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, তার মধ্যে থেকে আপনাদের চুজ করতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য। তো যখনই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে আমি ক্লিক করলাম তখনই কিন্তু এখানে অপশন দিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনি কোন আইডি ব্যবহার করতে চান। যেমন ভোটার আইডি কার্ড আপনি দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন, কৃষক বন্ধু আইডি দিতে পারেন, বা মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারেন। তো আপনার যেটা সুবিধা মনে হবে আপনি কিন্তু এখানে সেটা দিয়েই সার্চ করবেন। যেমন আমার মনে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আমার সুবিধা হবে, সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বার সিলেক্ট রাখলাম। আপনাদের যদি অন্য কিছু মনে হয় সেক্ষেত্রে আপনারা অন্য কিছু দিয়েও কিন্তু সার্চ করতে পারেন। তারপরে আপনারা যে আইডিটা সিলেক্ট করবেন সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই যে দেখুন আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু তারপরে সার্চ অপশন আসবে, সেটাতে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে এই যে আইডি নাম্বারটা সেটা দিয়ে তারপরেই কিন্তু সার্চের উপরে ক্লিক করতে হবে। তো দেখুন যখনই আমি সার্চের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু এই যে কৃষক রয়েছে এই কৃষকের কিন্তু যাবতীয় ডিটেলস দেখিয়ে দিচ্ছে। যেমন একেডি আইডি এখানে শো করছে, আমি হাইড করে রেখেছি। এখানে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, তারপরে ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, এখানে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে এবং টোটাল ল্যান্ড কতটা রয়েছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখানে যদি আমরা দেখি স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাপ্রুভ রয়েছে, ট্রানজ্যাকশনের ঘরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। অর্থাৎ এই কৃষক কিন্তু টাকা পাবে যখনই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা দেওয়া হবে। তো আপনারা জানেন সকলেই যে 23 তারিখের পরে অর্থাৎ নভেম্বরের 23 তারিখের পরেই কিন্তু টাকা দেওয়ার কথা চলছে। কবে দিবে সেটা নিয়ে এখনও কিন্তু কনফার্ম হয়নি। তো যাই হোক, এই কৃষকের যদি 1 একর জমি থেকে থাকে অর্থাৎ 3 বিঘার বেশি যদি জমি থেকে থাকে সেক্ষেত্রে এই কৃষক কিন্তু একই কিস্তিতে 5,000 টাকা পাবে। তো এই কৃষক বন্ধু প্রকল্পে যাদের দেখবেন এরকম অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন। আর স্ট্যাটাসের ঘরে কিন্তু দেখতে হবে অবশ্যই অ্যাপ্রুভ লেখাটা রয়েছে কিনা। অ্যাপ্রুভ না থাকলে কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে না। যাদের দেখবেন স্ট্যাটাস এখানে রিজেক্টেড রয়েছে বা ডিলেটেড ফার্মার রয়েছে তারা কিন্তু টাকা পাবেন না। বা যাদের এখানে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ থাকার পরেও ট্রানজ্যাকশনের ঘরে কিন্তু এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে তারাও কিন্তু টাকা পাবেন না। যাদের ওরকম প্রবলেম থাকবে কীভাবে সলিউশন করতে হবে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে কৃষক বন্ধুর যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে এটা হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের। এবার আমরা দেখব পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যে রয়েছে সেখানে কি বর্তমান স্ট্যাটাস রয়েছে এবং সেই টাকা কিন্তু কবে দেওয়া হবে। আবারও আমরা গুগলে চলে আসলাম। গুগলে আসার পরে এবার সার্চ করব পিএম কিষাণ। তখন আমরা কৃষক বন্ধু সার্চ করলাম, এবার আমরা করব পিএম কিষাণ। দেখুন পিএম কিষাণ লিখে সার্চ করে দিলাম। যখনই সার্চ করব তখনই কিন্তু দেখুন গুগলে সবার উপরেই পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ pmkishan.gov.in সেটা কিন্তু চলে আসছে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট পেমেন্ট কবে করা হয়েছিল সেটা কিন্তু বলছে। দেখুন 18 নম্বর কিস্তি সেটা কিন্তু এখানে 5ই অক্টোবর করা হয়েছিল, এখানে কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। এবার 19 নম্বর কিস্তি আমরা কবে পাবো সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানেই দেখতে পাবো। দেখুন এখানে একটা অপশন দিয়েছে যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু একটা কিস্তি দেওয়া হয়। তারপরে যদি আমরা দেখি প্রিভিয়াস, তারপর দেখুন এখানে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে একটা দেওয়া হয়। আরেকটা যদি আমরা দেখি যেটা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কিন্তু দেওয়া হয়। তো যাই হোক এখানে 3টা ধাপের টাকা দেওয়া হয়, আপনারা সকলেই জানেন। তো এবার আমরা পরিষ্কার করে দেখে নেব যে একটা কৃষকের স্ট্যাটাস, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো বর্তমান স্ট্যাটাস কি রয়েছে এবং সেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা কবে ঢুকতে চলেছে। দেখুন এখানে নো ইয়োর স্ট্যাটাস লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখুন এখানে ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে
সাবমিট করতে পারবেন এবং আপনাদের স্ট্যাটাস সেটা কিন্তু খুলে যাবে। এবার যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তারা এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনাদের এখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু বের করে নিতে পারেন। তো এই নিয়ে আমি অনেকবার দেখিয়েছি এরকম ভিডিও যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন বের করতে পারেন, সেজন্য আর এই ভিডিওতে আমি দেখালাম না। আপনারা এখান থেকে বের করে নিয়ে তারপরে এখানে কিন্তু পেস্ট করে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন বা কিউআর কোড দেখতে পাচ্ছেন যেটা সিকিউরিটি কোড, সেটা এখানে দিয়ে আপনাদের গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। তো দেখুন, যখনই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে এখানে আমি সার্চের উপরে বা ওটিপি দিয়ে সাবমিট করলাম, তখনই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এই যে কৃষক রয়েছে এই কৃষকের ডিটেলস কী কী রয়েছে। যেমন উপরে ডিটেলস রয়েছে, বেসিক ডিটেলস যেগুলো থাকে সেগুলো, নাম, বাবার নাম, ঠিকানা এগুলো রয়েছে, মোবাইল নাম্বার। বাকি এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে সেটা এখানে আমরা দেখুন যে ল্যান্ড সিডিং কী রয়েছে, ইয়েস রয়েছে। আর ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং সেটাও দেখুন ইয়েস রয়েছে। এখানে লাস্ট ইকেওয়াইসি কমপ্লিশন ডেট কবে করেছিল সেটাও কিন্তু লেখা রয়েছে। এখানে পরিষ্কার করে দেখছেন সব কিছু ইয়েস ইয়েস রয়েছে, কোনো প্রবলেম কিন্তু নেই। তারপরে যদি আমরা নিচের দিকে দেখি, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস কত নাম্বার, 11 নাম্বার কিন্তু এটা শো করছে। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন 11 নাম্বার ইনস্টলমেন্ট সেটা শো করছে। এফটিও প্রসিড এখানে ইয়েস রয়েছে। পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখুন 11 পেমেন্ট ডান রয়েছে। এখানে ব্যাঙ্ক অফ বরোদাতে পেমেন্টটা হয়েছে, ইউটিআর নাম্বার সেটা এখানে রয়েছে। আর এখানে যদি আমরা দেখি রিজন ফর ফেল্ড, যদি ফেল্ড হতো তাহলে কী রিজনে ফেল্ড হয়েছে সেটা এখানে থাকতো। এখানে পেমেন্ট মোড যেটা সেটা আধারের মাধ্যমে পেমেন্ট কিন্তু করা হয়েছে। আর এখানে অ্যাকাউন্ট ক্রেডিট আপনারা দেখতে পাচ্ছেন কোন অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এবং ক্রেডিট ডেট যেটা কবে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল সেই ডেটটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। যাবতীয় ডিটেলস কিন্তু চলে আসছে। এবার আমরা কী দেখবো, 12 নম্বর কিস্তি, কারণ 11 নম্বর কিস্তি অলরেডি এই কৃষক পেয়েছে। তাহলে 12 নম্বর করতে গেলে আমাদের এখান থেকে সিলেক্ট করে এই যে 10 থেকে এটা কিন্তু 12 নম্বর সিলেক্ট করতে হবে। কিন্তু একটা জিনিস দেখুন, এখানে কোনোভাবেই কিন্তু 12 নম্বরটা আসছে না, অর্থাৎ এখানে 11 নম্বরই সিলেক্ট রয়েছে। অর্থাৎ এখনও কিন্তু পিএম কিষাণ সম্মানিত যোজনার যে পরবর্তী কিস্তি সেটার প্রসেস এখানে দেখাচ্ছে না। যদি দেখাতো তাহলে কিন্তু এখানে সিলেক্ট করা যেত। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে 11 নম্বরই লাস্ট কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, 12 নম্বর কিস্তি কিন্তু আসেইনি। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম, এর আগে কিন্তু 12 নম্বর সিলেক্ট করা যেত বা পরবর্তী যে কিস্তি সেটা সিলেক্ট করা যেত এবং সেখানে দেখা যেত যে বর্তমানে এফটিও জেনারেট হয়েছে কি না। তো জানি না, এটা হতে পারে যে এই যে পিএম কিষাণ সম্মানিধি যোজনার যে বাগ সেটা হতে পারে ওয়েবসাইটের, যে এখন শো করছে না, কিছুদিন পরে হয়তো শো করবে। বা এমন হতে পারে যে কিস্তি দেওয়ার সময় যখন হবে তখনই কিন্তু স্ট্যাটাস পরিবর্তন লক্ষ্য করা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।